হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যে আমাদের ইতিহাসে পর্ব চলছিল, আজকে 4র্থ নম্বর পর্ব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে বলে রাখি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সামনে অনেক পরীক্ষা আছে, এএলপি আছে, আরপিএফ আছে, ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখো এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কিপ না করে পুরোটা দেখো। তো আমি চলে যাই আমাদের প্রথম কোশ্চেনের দিকে। তার আগে বলে রাখি, 121খানা কোশ্চেন দেওয়া হয়েছে আগে, যারা দেখোনি তারা দেখে নিও অবশ্যই। আর আজকে 122 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করছি। তো আমাদের প্রথম প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃক রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, 1773 সাল। চলে যায় তারপরে প্রশ্ন, 123 নম্বর প্রশ্ন, 1851 সালে পার্সিদের মধ্যে সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে নিম্নলিখিত কোন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, রাস্ত গুফতার। চলে যায় তারপরে প্রশ্ন, 124 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোনটি লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত? খুবই ইম্পর্টেন্ট, এটি গান্ধীজি করেছিল। তো এটি সঠিক উত্তরটি কি? অপশান সি, আইন অমান্য আন্দোলন। তো তোমরা কমেন্টে জানিও এটি কত সালে হয়েছিল। চলে যায় তারপরে প্রশ্ন, 125 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের সবচেয়ে পুরাতন পত্রিকা? তো সঠিক উত্তরটি কি? অপশান বি, ক্যালকাটা রিভিউ। চলে যায় তারপরে প্রশ্ন, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, মহাত্মা গান্ধী। তো চলে যাবেন তারপরের প্রশ্ন, 127 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল আছে? মানে এখানে 3টি সঠিক আছে, একটি ভুল আছে, তোমাকে ভুলটা খুঁজে বের করতে হবে। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, বারিদ শাহী বেরার। অপশান সি ভুল আছে। চলে যায় তারপরে প্রশ্ন, 128 নম্বর প্রশ্ন, কে পাটলিপুত্র নগরটি প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, উদয়ন। তো এর সাথে বলবে তোমরা কমেন্টে যে উদয়ন কোন বংশের রাজা ছিল। চলে যায় তারপরে প্রশ্ন, 129 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত। এটি 1913 সালে প্রতিষ্ঠিত হয়। চলে যায় তারপরে প্রশ্ন, 130 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলে অন্তর্ভুক্ত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, অরবিন্দ ঘোষ। এর সাথে মনে রাখবে যে আরও কয়েকজন ছিল চরমপন্থী নেতা, তারা হলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, ঠিক আছে? চলে যায় তারপরে প্রশ্ন, 131 নম্বর প্রশ্ন, কে লোকনায়ক হিসেবে পরিচিত ছিলেন? তো তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, জয়প্রকাশ নারায়ণ। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তারপরে প্রশ্ন, 132 নম্বর, পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, রহমত আলী। চলে যায় তারপরে প্রশ্ন, 133 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন হয় কোথায়? তো সঠিক উত্তরটি কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সঠিক উত্তর হলো অপশান এ, সুরাট। তো তোমরা এর সাথে মনে রাখবে এটি 1907 সালে হয়েছিল এই অধিবেশনটা। চলে যায় তারপরে প্রশ্ন, 134 নম্বর প্রশ্ন, কে হরিজন সংঘ গঠন করেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, মহাত্মা গান্ধী। চলে যায় তারপরে প্রশ্ন, 135 নম্বর, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, জ্যোতিরাও ফুলে। তোমরা কমেন্টে জানিও এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায়। চলে যায় তারপরে প্রশ্ন,
136 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠাদের কারা পরাজিত করেন? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, আফগান। এটি 1761 সালে হয়েছিল। চলে যায় তারপরে প্রশ্ন 137, নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেন? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, চার্টার অ্যাক্ট 1833। চলে যায় তারপরে প্রশ্ন 138 নম্বর প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 1857 সালে সিপাহী বিদ্রোহ সূচনা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, সৈনিকদের চর্বি মাখানো কার্তুজ সরবরাহের জন্য। তো এর সাথে মনে রাখবে এটি সূচনা হয় আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, আর এখানে প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে। চলে যায় তারপরে প্রশ্ন 139 নম্বর প্রশ্ন, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, 1948 খ্রিস্টাব্দে। চলে যায় তারপরে প্রশ্ন 140 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, লিতনিত গো। চলে যায় তারপরে প্রশ্ন 141 নম্বর প্রশ্ন, কে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেনগুলি এখন আসে। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, লর্ড ক্যানিং। এর সাথে মনে রাখবি আমাদের ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কিন্তু এই লর্ড ক্যানিং ছিল। চলে যায় তারপরে প্রশ্ন 142 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, তো 1915 সালে। চলে যায় তারপরে প্রশ্ন 143 নম্বর প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, লর্ড মাউন্টব্যাটেন। এর সাথে মনে রাখবে যদি বলা হয় ভারতবর্ষের ভারতীয় শেষ ভাইসরয়কে, তাহলে হবে অপশান সি, এই চক্রবর্তী রাজা গোপালাচারী। চলে যায় তারপরে প্রশ্ন 144 নম্বর প্রশ্ন, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল বা ঘটেছিল? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, 1919 সালে। এর সাথে মনে রাখবে এটি 13ই এপ্রিলে হয়েছিল। চলে যায় তারপরে প্রশ্ন, কে ভারতের জাতীয় গান রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট। তার সঠিক উত্তরটি কি? অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি বলা হয় জাতীয় সঙ্গীত কার লেখা, তাহলে সেটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যায় তারপরে প্রশ্ন 146 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? খুবই ইম্পর্টেন্ট। অপশান এ হলো সঠিক উত্তর, সিঙ্গাপুর। চলে যায় তারপরে প্রশ্ন 147 নম্বর প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেল সত্যাবলম্ব নীতি প্রণয়ন করেন? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, লর্ড ডালহৌসি। এর সাথে মনে রাখবে ভারতের রেলের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। চলে যায় তারপরে প্রশ্ন 148 নম্বর প্রশ্ন, লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান এ, সেন্ট জেমস প্যালেসে। চলে যায় তারপরে প্রশ্ন 149 নম্বর প্রশ্ন, জয় হিন্দ দ্বারা সম্বোধনা করা প্রথম কে চালু করেন? তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, সুভাষচন্দ্র বসু। চলে যায় তারপরে প্রশ্ন 150 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ভারতের ইংরেজি ভাষা প্রচলন করেন? খুবই ইম্পর্টেন্ট।
তো সঠিক উত্তরটি কি? অপশান সি, লর্ড বেন্টিং। এবং এর সাথে মনে রাখবে এর সময় 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ইনি সতীদাহ প্রথা রদ করেন। চলে যেতে পরের প্রশ্ন, 151 নম্বর প্রশ্ন। চম্পারণের সত্যাগ্রহর আগে এই স্থানে কৃষকেরা পঞ্চকাঠিয়া পদ্ধতি অনুসরণ করত। এতে 1 বিঘার মধ্যে 5 কাঠা জমি চাষ করতে হতো। কি চাষ করতে হতো? তো 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান বি, নীল চাষ করতে হতো। চলে যায় তারপরে প্রশ্ন, 152 নম্বর প্রশ্ন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। কে বলেছিলেন এই কথা? খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা সবাই জানো। তো সঠিক উত্তরটি কি? অপশান সি, সুভাষচন্দ্র বসু। চলে যায় তারপরে প্রশ্ন, 153 নম্বর প্রশ্ন। 1940 সালে 17ই অক্টোবর স্বতন্ত্র সত্যাগ্রহ শুরু করেন কে? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান ডি, আচার্য বিনোবা ভাবে। চলে যায় তারপরে প্রশ্ন, 154 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তরটি কি? অপশান বি, 1929 সালে। চলে যায় তারপরে প্রশ্ন, 155 নম্বর প্রশ্ন। অমৃতসরে সিং সভা প্রতিষ্ঠা হয়েছিল কবে? খুবই ইম্পর্টেন্ট। অপশান সি, 1873 সালে। চলে যায় তারপরে প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন, 156 নম্বর। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? তো সঠিক উত্তরটি কি? অপশান এ, বিরসা মুন্ডা। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও চাও কমেন্টে জানিও। তো আশা করি ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।